আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া তাওয়াসসালামু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবি মা নাকসিহিম মিসআকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহারিফুনাল কালিমা আম মাওয়াসিহি আনাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি ওয়ালা তাসাআলু তাত্তালিউ আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালিলাম মিনহুম ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আজকের বক্তব্যের বিষয় হলো শব্দের অর্থ পরিবর্তন করা সম্পর্কে। আমি প্রত্যেকটি বিষয়ে দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করার চেষ্টা করি আমার বক্তব্য, কিন্তু আমি সারা পৃথিবীর মুসলিমদেরকে আমার বক্তব্যে লক্ষ্য করবেন, আমি কোনো কথা যদি গ্রান্টিক হিসেবে বলি তখন সারা পৃথিবীর মানুষকে উল্লেখ করে বলি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মাইদা ৫ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত। অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের অভিশাপ দিয়েছি এবং তাদের অন্তরসমূহ কঠিন করেছি। তারা শব্দসমূহের সঠিক অর্থ বিকৃত করে ফেলেছে। তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তার একটি গুরুত্বপূর্ণ অংশ তারা ভুলে গিয়েছে। তুমি তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সব সময় তাদের মধ্যে কোনো না কোনো বিশ্বাসঘাতক দলের সন্ধান পাবে। তবে তাদের তুমি ক্ষমা করে দিও এবং তাদেরকে উপেক্ষা করে যেও। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তাহলে সূরা মাইদায় আল্লাহ কি বলেছেন? তারা অর্থ বিকৃত করে ফেলেছে। যেমন তাওরাত, জবর, ইনজিল এগুলো কিন্তু আসমানি কিতাব, কিন্তু তারা অর্থ কী করেছে? বিকৃত করে ফেলেছে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তারা সমাজে বাস্তবায়ন করেননি এবং না করার কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। এখন অনুরূপভাবে আমরা যদি সে ভুল করি মুসলিমরা, তাহলে আমাদের কি তাদের মতো সাজা হবে না? এখানে ৮ নম্বর বর্ণ এবং ১৫ নম্বর বর্ণ। ৮ নম্বর বর্ণ হচ্ছে দাল এবং ১৫ নম্বর বর্ণ হচ্ছে জোয়াত। কিন্তু ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে ১৫ নম্বর বর্ণ দোয়াত। সেটা মিথ্যে, কোরআন হাদিস দ্বারা সেটি সাব্যস্ত হয় না, ভাষা পরিবর্তনশীল। তাহলে এখানে আমি মূল যে বিষয় সেখানে চলে যাচ্ছি। ৮ নম্বর বর্ণ দাল। একটা জিনিস মনে রাখবেন, উচ্চারণই হচ্ছে আপনার যেটা উচ্চারণ করবেন ওটারই অর্থ হবে। ৮ নম্বর বর্ণ যেটি দাল, দাল দিয়ে যদি আপনি উচ্চারণ করেন ওয়ারিদুন, ওয়ারিদুন, যেমন সাহাবীদের নাম অনেক উচ্চারণ করতে সময় এই কথা বলে থাকে রাদিয়াল্লাহু আনহা আবু বকর, রাদিয়াল্লাহু আনহা ওমর, এভাবে কিন্তু অনেকে বলে থাকে। তাহলে ওয়ারিদুন যদি বলেন তাহলে এর অর্থ হবে প্রবেশকারী। এর দলিল নেবেন আপনি সূরা আম্বিয়া ৯৯ নম্বর আয়াত। সূরা আম্বিয়ার কি ৯৯ নম্বর আয়াতে এটি পাবেন। দাল দিয়ে যদি উচ্চারণ করেন তাহলে হবে রিদুন। ঠিক অনুরূপভাবে ১৫ নম্বর বর্ণ দিয়ে যদি উচ্চারণ করেন বা রিজুন, এর অর্থ হবে কৃতজ্ঞ, সন্তুষ্ট। এর দলিল নেবেন সূরা বাইনার ৮ নম্বর আয়াত থেকে। সূরা বাইনার ৮ নম্বর আয়াত থেকে। দুটোটাই কোরআনের দলিল দিয়েছি। সারা পৃথিবীর
যে যত কিতাব গ্রন্থ আছে এর মেন ব্যাকরণ হচ্ছে আল কোরআন। সেখান থেকে আমি দলিলটি দিয়েছি সূরা আম্বিয়ার 99 নম্বর আয়াত, সূরা বাইনার 8 নম্বর আয়াত। সূরা বাইনায় রাসি শব্দ এসেছে। রাজুন শব্দ বললে এর অর্থ হবে কৃতজ্ঞ, সন্তুষ্ট। আর যদি রাদুন শব্দ বলেন, উচ্চারণ করেন, তাহলে হবে প্রবেশকারী। একটি বিষয় উপস্থাপন করলাম। আরেকটি বিষয় হচ্ছে 2 নম্বর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কিভাবে পরিবর্তন হয়েছে। 8 নম্বর বর্ণ দাল। রামা আদুন, কেউ যদি রামাদুন শব্দ, অনেক সময় রামাদুন দেখবেন না ক্যালেন্ডারে লেখা থাকে রামাদান, এই শব্দ লেখা থাকে। এই রামাদান শব্দ যদি আপনি উচ্চারণ করেন 8 নম্বর বর্ণ দিয়ে, দাল দিয়ে, তাহলে এর অর্থ হবে ছাই। যেমন ছাই, কোনো কিছু পুড়িয়ে ফেললে সেটা কি হয়? ছাই হয়। পাতা পোতা যদি আপনি পুড়িয়ে ফেলেন তাহলে কি হবে? ছাই হবে। এই ছাই, রামাত শব্দের অর্থ হচ্ছে কি? ছাই। এর দলিল নেবেন সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত থেকে। আর যদি আপনি রামা চুন উচ্চারণ করেন, 15 নম্বর বর্ণ দিয়ে রামাচুন উচ্চারণ করেন, যার অর্থ হবে জান্নাতের বাগান। এর দলিল নেবেন সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে। এখন আগে আপনি উচ্চারণ কি করবেন, এটি আপনার ভালোভাবে কনফার্ম হতে হবে যে আপনি রামাদান উচ্চারণ করবেন না রামাচান উচ্চারণ করবেন। যদি রামাচান উচ্চারণ করেন তাহলে এর অর্থ হবে জান্নাতের বাগান। আর যদি রামাদান উচ্চারণ করেন এর অর্থ হবে ছাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, রামাদান। আর রামাচান শব্দের অর্থ হচ্ছে বাগান। এর অর্থ, এর দলিল হচ্ছে সূরা বাকারা 185 নম্বর আয়াত। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ফারদান। ফারদান শব্দের অর্থ হচ্ছে 8 নম্বর বর্ণ দিয়ে এটি উচ্চারণ হচ্ছে ফারদান, দাল ব্যবহার হয়েছে। ফারদান শব্দের অর্থ হচ্ছে একা। এর দলিল হচ্ছে সূরা মারিয়ামের 79 নম্বর আয়াত, ফারদান। আর যদি আপনি ফারজান উচ্চারণ করেন এর হবে অসুস্থ। তাহলে এরকম আরো অসংখ্য শব্দ আছে যেগুলির মধ্যে বিকৃত ঘটানো হয়েছে। সবচেয়ে বেশি বহুল প্রচলিত একটি সূরা, সূরা ফাতিহা। আজ পর্যন্ত অসংখ্য ব্যক্তি আছে, 995 জন ব্যক্তি আছে। এই সূরায় কয়টি শব্দ আছে এবং সমাজে কয়টি শব্দ দ্বারা এই সূরা প্রচলিত আছে, এটা অনেকে জানে না। 995 জন। এই সূরা ফাতিহার মধ্যে কানা শব্দ নেই। কানা শব্দ লিখতে বা পড়তে কি লাগে এটি হয়তো 995 জন জানে না। কাফ জবর কা, নুন জবর না, কানা। এই দুটি বর্ণ মিলে যে কানা শব্দটি হয়, এই শব্দটি সূরা ফাতিহায় নাই। কিন্তু হুল বিশ্বের যত স্কলারশিপ আছে সকলে এই শব্দটা উচ্চারণ করে থাকে। কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বিষয়, এখানে একটি শব্দ বৃদ্ধি করে পড়া যাবে না, আবার একটি শব্দ আপনি কমিয়েও পড়তে পারবেন না। এখন যদি সূরা ফাতিহায় 25টি শব্দ থাকে, আপনি যদি কানা শব্দ যোগ করেন তাহলে শব্দ হতে হবে 26টি। তাহলে এটি আপনি কোন দৃষ্টিকোণে দেখবেন? এখন এটি তো আপনার যে সারা পৃথিবীর অনারব যারা আছে তারা কিন্তু মক্কার ইমাম সাহেব যে ব্যক্তি ইমামতি করবে তার অনুসরণ করে থাকে, আমরা সকলেই করে থাকি। কিন্তু ওই মক্কার ইমাম সাহেব যদি ভুল করে তখন আপনি কি করবেন? কারণ একটা জিনিস আছে, মক্কার ইমাম সাহেব হোক আর ডক্টর জাকির নাইকি হোক, এরা কিন্তু কেউ ইসলামী শরীয়ত নয়। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন এবং সুন্নাহ। এখন আপনি যদি তাদের ডিগ্রিকে প্রাধান্য দেন, সে পড়া যদি কোরআন সুন্নাহ মতো না হয়, তাহলে সেটা কিন্তু কোরআন হাদিস হিসাবে, ইসলাম হিসাবে গণ্য হবে না। বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বের মধ্যে বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল বা সংগঠন হয়েছে। এখন আপনি একজনকে কিন্তু ঢালাওভাবে যদি কারো নাম উল্লেখ করে বলতে যান,
তাহলে কিন্তু এখানে একটা ঝগড়া এবং বিবাদের সৃষ্টি হয়। মোট কথা 1999 জন ওহির অনুসরণ করে না। ওহি মাতলু ওহি গাইরি মাতলু। ওহি মাতলু হচ্ছে আল কোরআন, ওহি গাইরি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কোরআন। সূরা নাজমের ৩ নম্বর আয়াত ধরে দেখুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কথা বলেননি। তিনি আল্লাহ তাকে যা বলেছেন তাই সে বলেছে। এ কথা যে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ন্যায়নিষ্ঠ মনে করে, সত্যবাদী মনে করে, সে অবশ্যই বিশ্বাস করবে যে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা অসম্ভব, হাদিস মানতেই হবে। তাহলে এই হচ্ছে আজকের বক্তব্যের যে বিষয়। সদের পরে হলো জ, 15 নম্বর বর্ণ, এটি জ। এটি দিয়ে যে ঢাল ধরেছে পটাসে গাইল মাকদুম আলাইহিম দলিন, সে ভুলের মাঝে আছে। তা যদি সে সহিহ বুখারী থেকে দলিল প্রমাণ উপস্থাপন না করতে পারে, আমি আশা করি সে পারবে না, কারণ আমার এটি দীর্ঘদিনের গবেষণা। এখান থেকে স্পষ্ট দলিল প্রমাণ বহন করে যে সমাজের ইসলাম এবং কোরআন হাদিসের ইসলাম দুই ধারা।